আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার ড্রোনটি এখন 1000 মিটার উপরে। আর আমি যে ড্রোনটি ইউজ করি, আমার ড্রোনের মডেল DJI Air 3। অনেকেই বলেন, ভাই আপনি তো ফেক ভিডিও বানান, ড্রোন তো এত উপরে ওঠে না। হ্যাঁ, যারা মিনি সিরিজের ড্রোন ইউজ করেন সে সকল ড্রোন 500 মিটারের উপরে ওঠে না। আর আমি যে ড্রোনটি ইউজ করি, আপনারা দেখছেন, আমি একদম লাইভ ভিডিও আপনাদের দেখাচ্ছি, একদম লাইভ ভিডিও। আমার ড্রোনটি এখন 1000 মিটার উপরে। আর 1000 মিটার উপর থেকেই দেখতে পাচ্ছেন মেঘের অপরূপ সৌন্দর্য। আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি ড্রোনটি একটু ঘোরাচ্ছি, দেখুন একদম মেঘের ভিতরে আমার ড্রোন প্রবেশ করেছে। আর এখানে লুকোচুরির কোনো কিছু নাই। আপনারা যারা ড্রোন ইউজ করেন অথবা ড্রোন ফ্লাই করেন তারা অবশ্যই বুঝবেন। আমার ড্রোনটি এখন একদম মেঘের ভিতরে ঢুকে যাচ্ছে। একটু পরে আপনাদের জমিনটাও দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটি কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। যে সকল বন্ধুরা ফ্লাইটে যাতায়াত করেন তারা এরকমটি দৃশ্য দেখেছেন। আর আমরা ওরকমটি আমাদের সুযোগ নাই, আমরা ড্রোনের মাধ্যমে দেখি। দেখুন একদম, আমি ড্রোনটা একটু ঘোরাচ্ছি, এখন ড্রোনটি একদম মেঘের মধ্যে প্রবেশ করেছে। আর দেখেন আমার ওয়ার্নিং দিচ্ছে, কি দেয়া, আমার কিন্তু ড্রোনটি ওয়ার্নিং দিচ্ছে বারবার। আমি একটু ঘোরাচ্ছি, ঘুরে আপনার দেখানোর চেষ্টা করছি ড্রোনটি একেবারে মেঘের ভিতরে প্রবেশ করেছে। আর এইভাবে ড্রোন ফ্লাই করাটা অনেকটাই রিস্ক। দেখুন কি পরিমাণে রিস্ক নিয়ে ড্রোন ফ্লাই করছি। একদম মেঘের ভিতর আমার ড্রোনটি প্রবেশ করছে। এখন আমি আমার যে ড্রোনের ক্যামেরাটা আছে আমি একদম নিচের দিকে করে দেবো, একদম মাটির দিকে, মনে করেন যে জমিনের দিকে করে দেবো। দেখুন এই দেখছেন জমিনের সৌন্দর্য কত সুন্দর দেখা যাচ্ছে। আর আপনারা একটু রিমোটের দিকে খেয়াল করেন, রিমোটের বাম সাইডে নিচের দিকে দেখতে পাচ্ছেন ড্রোন কত মিটার উচ্চতায় আছে। ড্রোনটি এখন 1000 মিটার উপরে। দেখেন আমার রেড সিগন্যাল দিচ্ছে, এটা কিন্তু বিপদ সংকেত। আর স্ক্রিনের ডান পাশে উপর দিকে দেখতে পাচ্ছেন ড্রোনে 58% চার্জ আছে। ড্রোন 16 মিনিট এখনও ফ্লাই করবে। আর ভীষণ যে সেন্সর আছে, ভীষণ সেন্সর অফ করে দিচ্ছে আমার ড্রোনটি। আপনারা দেখছেন মাঝে মাঝে অফ হচ্ছে, মাঝে মাঝে অন হচ্ছে। আর মেঘের উপরের দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগছে? আমি আবারও ক্যামেরাটা একদম সোজা করে দিচ্ছি, দেখুন এই দেখছেন, আপনারা দেখছেন আমি কিন্তু ক্যামেরা একদম সোজা। আবার একটু ঘোরাচ্ছি, দেখুন। আর একটা ভিডিও বানাতে প্রচণ্ড পরিমাণে রিস্ক। যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এবং কে কোন জেলা থেকে অথবা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন মেঘ কীভাবে ভেসে বেড়াচ্ছে। আর যে সকল বন্ধুরা মিনি সিরিজের ড্রোন ইউজ করেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এরকম মেঘের উপরে যদি ড্রোন উঠাইতে চান, পাঠাইতে চান, এরকম আশা জাগে, তাহলে আপনারা সকাল সকাল ড্রোন ফ্লাই করবেন। অনেক সময় সকালে ড্রোন মেঘটা একটু কাজ দিয়ে যায়, 300 মিটারও মেঘ পাওয়া যায়। আমি 300 মিটারও কিন্তু অনেক মেঘ পেয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আমি ক্যামেরাটা আবার নিচে করছি, একদম মেঘের ভিতরে আমার ড্রোনটি প্রবেশ করছে। এভাবে ড্রোন ফ্লাই করাটা কতটা রিস্ক আমি কি বলবো। আমি একটু ঘোরাচ্ছি, আমি ক্যামেরাটা সোজা করে একটু ঘোরাই, দেখি কোনো না একদম মেঘের মধ্যে, দেখুন একদম মেঘের মধ্যে আমার ড্রোন প্রবেশ করছে। আমি কিন্তু ড্রোনটা ঘোরাচ্ছি, কোনো ইয়ে পাচ্ছি না। দেখুন একদম ক্যামেরা ঝাপসা হয়ে গেছে। আবার নিচের দিকে করি, আমি একটু নিচের দিকে ড্রোনটা নামাই। এই দেখুন আমার কি পরিমাণে সংকেত দিচ্ছে।
আপনারা দেখছেন কি পরিমাণে সংকেত দিচ্ছে। এইভাবে ড্রোন ফ্লাই করা প্রচুর পরিমাণে রিস্ক, প্রচুর পরিমাণে। দেখুন কি পরিমাণে আমার রেড সিগন্যাল দিচ্ছে। ড্রোনটি নিচের দিকে নামছে, দেখুন এই যে নিচের দিকে। মেঘের কিন্তু অনেকগুলো স্তর আছে, অনেকগুলো স্তর। সেই স্তরগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর ড্রোনটা আমি যেখান থেকে ফ্লাই করেছিলাম সেই জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি, দেখুন। আর আমি কিভাবে ড্রোনটা ল্যান্ড করাই সেটাও আপনাদের দেখাবো। ড্রোনটি এখন মেঘের উপর থেকে নিচে নামতে শুরু করছে। প্রচণ্ড রিস্ক নিয়ে ড্রোন ফ্লাই করলাম আজকে, প্রচণ্ড রিস্ক। এরকম রিস্ক নিয়ে আপনারা ড্রোন ফ্লাই করবেন না, যে সকল ড্রোন ইউজার বন্ধুরা আছেন। এরকম রিস্ক নিয়ে আপনারা ড্রোন ফ্লাই করবেন না। আর এই যে কিছুদিন যাবৎ আমি লং ভিডিও দিতে পারছি না এই বৃষ্টির কারণে। আমি যখন লং ভিডিও বানাই আমি ড্রোনটা 8 থেকে 9 কিলোমিটার দূরে পাঠাই। আর এখন রিস্ক, কারণ যখন তখন বৃষ্টি আসতে পারে। এই জায়গায় বৃষ্টি আছে, আমি 2 কিলোমিটার ড্রোনটা দূরে পাঠিয়েছি, ওই জায়গায় বৃষ্টি নাই। আবার ওখানে বৃষ্টি আছে, এখানে নাই। এরকমই ড্রোনটা নিচের দিকে নামাচ্ছি। হ্যাঁ, ড্রোনটা আমার বাড়ির উপর থেকে ফ্লাই করেছিলাম। দেখুন ড্রোনটি বাড়ির উপর থেকে ফ্লাই করেছিলাম, ড্রোনটি এখন নিচে নেমে আসছে। যারা বলেন ফেক ভিডিও, একটু আমি আমার যে রিমোট আছে, আমার রিমোটের স্ক্রিনটাই আপনাদের মাঝে শেয়ার করেছি। এখানে কোনো লুকোচুরি নাই, একদম র ফুটেজটাই আপনাদের দিব। আমি একটু কালারও করব না, একদম র ফুটেজটাই আপনাদের মাঝে আমি আপলোড দিব, অথবা এটাই। আমি যখন ড্রোন ফ্লাই করছিলাম আমি কিন্তু ভয়েসটা সেই সময় দিয়েছি, একদম র ভয়েস, র ফুটেজ। ভয়েসের কোনো এডিট করা নাই, আমার ভিডিওতে কোনো এডিট করা নাই, একদম র পাচ্ছেন, একদম র ফুটেজ, র ভয়েস পাচ্ছেন। অনেকে বলবেন ভাই আপনি ভয়েস দিচ্ছেন কিভাবে? আমি আমার রিমোটের সঙ্গে DJI মাইক মিনি ইনস্টল করেছি, আর আমি সেখান থেকেই ভয়েসটা দিচ্ছি। অনেকেই বলেন ভাই ভয়েস দিন কিভাবে? আমি আজকে টোটাল সম্পূর্ণটাই আপনাদের জানিয়ে দিলাম। দেখুন ড্রোনটি অলরেডি নিচে নেমে এসেছে। যে সকল বন্ধুরা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।